আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আমরা কথা বলবো HSC ICT চ্যাপ্টার 3 এর হচ্ছে প্রথম অংশ নাম্বার সিস্টেম নিয়ে। তোমরা জানো চ্যাপ্টার 3 এর মূলত দুইটা অংশ, একটা হচ্ছে নাম্বার সিস্টেম আর একটা হলো ডিজিটাল ডিভাইস। সো তোমরা অনেকেই বলবা যে ভাইয়া চ্যাপ্টার 3 এর উপরে তো অনেকগুলো ক্লাস অলরেডি আপনার ইউটিউব চ্যানেলে আছে, প্লেলিস্ট আকারে আছে, ওখানে পুরো অধ্যায়ের ক্লাসগুলোই আছে, বাট আপনি আবার নতুন করে কেন শুরু করলেন? আসলে এটা তোমাদের অনুরোধের কারণে শুরু করা। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো এবং অনেকে আমাকে ইনবক্স করেছো যে ভাইয়া আপনার চ্যাপ্টার 3 এর উপরে যে ক্লাসগুলো নেওয়া আছে, ক্লাসগুলো হচ্ছে অনেক লম্বা ক্লাস, সেগুলো করতে আমাদের অনেক প্রবলেম হয় এবং অনেক সময় দেখা যায় আমাদের একটা টপিক জানার দরকার আছে, ছোট্ট একটা টপিক, বাট ওটার কারণে আমাদের পুরো ভিডিওটা দেখতে হয়। সো এই কারণে যদি প্রত্যেকটা টপিকের ছোটো ছোটো ভিডিও হতো, ছোটো ছোটো ক্লাস হতো, সেক্ষেত্রে আমাদের জন্য দেখতে অনেক সুবিধা হতো। সো এই কারণেই তোমাদের অনুরোধের কারণেই আমি নতুন একটা আবার প্লে লিস্ট তোমাদের জন্য সাজাচ্ছি এই চ্যাপ্টারের উপরে। এখানে আমরা প্রত্যেকটা টপিক একদম ছোট ছোট মানে শর্ট ভিডিওতে আমরা প্রত্যেকটা টপিক একদম ডিটেল আলোচনা করব। আশা করি তোমাদের কাছে এটা ভালো লাগবে। আমরা এই অধ্যায়টা মূলত শেষ করার পরে, অর্থাৎ চ্যাপ্টার 3 এর নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস শেষ করার পরে আমরা হচ্ছে এই অধ্যায় থেকে আসা বিগত বছরের সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, যে সিকিউগুলো আছে, সেগুলো হচ্ছে সমাধান করব এবং এর পাশাপাশি এমসিকিউ আমরা সমাধান করব। সো চলো শুরু করা যাক। চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম অংশটা ভালোভাবে জানার জন্য আমাদের কতগুলো টপিক জানতে হবে। এখানে লিখে আছে, একটু খেয়াল করবা। এই টপিকগুলো যদি আমরা ক্লিয়ার করে ফেলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য নাম্বার সিস্টেম অংশটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং যে সিকিউ আসুক, যে এমসিকিউ আসুক, আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখব সংখ্যা পদ্ধতি কী, এরপরে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এটাতে 3 স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্ট্যান্ট। এটা থেকে আমাদের সিকিউ আসবে এবং এমসিকিউ আসবে। এরপর যোগ এবং বিয়োগ, সংখ্যা পদ্ধতির যোগ, সংখ্যা পদ্ধতির বিয়োগ, এগুলোতে একটা করে স্টার দেওয়া আছে, কারণ এগুলো থেকে প্রশ্ন মাঝে মাঝে আসে। এরপরে চিহ্নযুক্ত সংখ্যা, অর্থাৎ চিহ্নযুক্ত সংখ্যা, এই টপিকের মধ্যে আমরা প্রকৃতমান গঠন পদ্ধতি, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এই বিষয়গুলো জানব। এরপরে আমরা দেখব চিহ্নযুক্ত সংখ্যার সাহায্যে পার্থক্য নির্ণয়। তার মানে আমরা এই যে এখানে প্রকৃতমান গঠন পদ্ধতি, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, যে বিষয়গুলো সম্পর্কে জানব, সেগুলো ব্যবহার করে আমরা কিভাবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি, অর্থাৎ দুইটা সংখ্যার পার্থক্য আমরা কিভাবে যোগের মাধ্যমে বের করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এই টপিকে জানবো। এটা খুবই ভাইটাল একটা টপিক। এটা থেকে আমাদের সিকিউ অবশ্যই আসবে, এর পাশাপাশি এমসিকিউ আসার পসিবিলিটি আছে। এটা 3 স্টার দেওয়া আছে, দেখো। এরপর সর্বশেষ টপিক হচ্ছে আমাদের কোড, যেটা থেকে অবশ্যই এমসিকিউ আসবে এবং সিকিউতে ক এবং খ প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম অংশটা কভার করার জন্য টোটাল টপিক। এই টপিকগুলো ক্লিয়ার করে ফেললে আশা করি নাম্বার সিস্টেমে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। সো আমরা শুরু করব প্রথমে সংখ্যা পদ্ধতি কী। তো এটা খুবই সিম্পল একটা বিষয়। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় সংখ্যা পদ্ধতি কী, তাহলে আমরা লিখব কোনো সংখ্যা লিখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে ধরো তোমাকে ক প্রশ্নের মধ্যে বলা হলো সংখ্যা পদ্ধতি কি, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে কোনো সংখ্যা লিখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এটার ডেফিনেশন অনেক জায়গায় অনেকভাবে আছে, বাট তুমি সহজটাই সবসময় কি অ্যান্সার করবা। এখানে বিষয় হচ্ছে তুমি নিজ থেকে বুঝে যখন অ্যান্সার করবা, তখন এটা স্যারের কাছে অনেক গ্রহণযোগ্য হবে এবং স্যার এটাতে নাম্বার আরও বেশি দিবে, রাইট? তাহলে তুমি কি বলবে? কোনো সংখ্যা লিখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আশা করি এই টপিকটা আমাদের কাছে ক্লিয়ার, সংখ্যা পদ্ধতি কাকে বলে, কোনো সংখ্যা লিখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এরপর আমরা দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। হ্যাঁ, তাহলে খেয়াল করবে, সংখ্যা পদ্ধতিকে যদি আমরা প্রকারভেদ আকারে সাজাই, তাহলে সেক্ষেত্রে সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার। কয় প্রকার? সংখ্যা পদ্ধতিকে যদি আমরা বলি সংখ্যা পদ্ধতি কয় প্রকার, এটা মূলত 2 প্রকার, প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, কি বললাম? একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো সংখ্যা পদ্ধতিকে যদি আমরা প্রধানত ভাগ করি, সেক্ষেত্রে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হলো
নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি খেয়াল করবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেখানে আমরা একটা সংখ্যার তিনটা বিষয়কে পাবো। এগুলো আমি আরও এক্সপ্লেন করবো, একটু খেয়াল করো। যেখানে আমরা একটা সংখ্যার তিনটা বিষয় পাবো, অর্থাৎ পজিশনাল সংখ্যা হওয়ার জন্য একটা সংখ্যার মধ্যে তিনটা বিষয় থাকতে হবে। কী কী থাকতে হবে? প্রথমত হচ্ছে একটা সংখ্যার নিজস্ব মান থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে একটা সংখ্যার স্থানীয় মান থাকতে হবে, তৃতীয়ত হচ্ছে একটা সংখ্যার বেস, যদি আমরা ইংরেজিতে বলি, আর যদি বাংলাতে বলি সেক্ষেত্রে হবে ভিত্তি। তাহলে তৃতীয়ত হচ্ছে একটা সংখ্যার কি থাকতে হবে? বেস বা ভিত্তি থাকতে হবে। তাহলে কোনো সংখ্যা যদি পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা বলতে চাই বা পজিশনাল সংখ্যা পদ্ধতি হয়, সেক্ষেত্রে সেই সংখ্যার মধ্যে তুমি তিনটা বিষয় পাবা। একটা হচ্ছে নিজস্ব মান পাবা, স্থানীয় মান পাবা, বেস বা ভিত্তি পাবা। ঠিক আছে? আচ্ছা, এখন আসল বিষয়টাকে আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করি। ধরো আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা হচ্ছে 65। ঠিক আছে? আচ্ছা, এখন আসো 65 বলার পরে তোমার কি অনুভব হচ্ছে বা তুমি কি বুঝছো? তুমি বুঝছো যে 65 হচ্ছে 65 বোঝা যাচ্ছে, এটা একটা এটা একটা ভ্যালু, এটা একটা মান, যেটা দ্বারা হচ্ছে আমি 65কে বুঝি। হ্যাঁ, 65 টাকা, 65 কেজি, 65 গ্রাম, এটাকে আমরা কিন্তু এটার একটা নিজস্ব মান আছে, রাইট? ওকে, এরপর স্থানীয় মান আছে কিনা আমরা একটু দেখি। আমরা জানি এটা হচ্ছে একক স্থানীয় মান, এটা হচ্ছে দশক স্থানীয় মান। তাহলে যেটা একক স্থানীয় অঙ্ক সেটাকে আমরা কি করি? সেটাকে আমরা 1 দ্বারা গুণ করি। তোমরা আশা করি এগুলো জানো, এগুলো আমরা ক্লাস 3, 4, 5 এগুলো পড়ে আসছি। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তাহলে যেটা দশক স্থানীয় অঙ্ক সেটাকে আমরা কি করব? 10 দ্বারা গুণ করব। তাহলে যেটা আমরা একক স্থানীয় অঙ্ক সেটাকে আমরা 1 দ্বারা গুণ করলাম, যেটা দশক স্থানীয় অঙ্ক সেটাকে আমরা 10 দ্বারা গুণ করলাম। এভাবে যদি আরও সংখ্যা থাকতো আমরা বলতাম একক, দশক, শতক, হাজার, অযুত, এভাবে করে আমরা কাউন্ট করি আর কি, রাইট? আচ্ছা, তাহলে একক স্থানীয় অঙ্ককে আমরা 1 দ্বারা গুণ করলে কি আসবে? 5। অলরাইট, এরপর দশক স্থানীয় অঙ্ককে আমরা 10 দ্বারা গুণ করলে, এই যে 6কে 10 দ্বারা গুণ করলে আসবে কত? 60। তাহলে 5 এবং 60 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে যোগফল? যোগফল আসবে হচ্ছে 65। তার মানে এই সংখ্যাটাকে আমরা 65 সংখ্যাটাকে আমরা স্থানীয় মানের সাহায্যে আমরা তাকে বের করতে পারি। তার মানে এই সংখ্যাটার কি আছে? স্থানীয় মানও আছে। ফাইন। এরপর বেস বা ভিত্তি, এই বিষয়টা আমরা কিছুক্ষণ পরে জানবো, কারণ এখন যদি আমি তোমাদেরকে এটা বোঝাই সেক্ষেত্রে অনেকের কাছে এটা কঠিন মনে হবে। যারা জানো না বিষয়টা সম্পর্কে তাদের কাছে অনেক কঠিন মনে হবে। সো বেস বা ভিত্তি সম্পর্কে আমরা পরে জানবো। তার মানে আমরা কি বুঝলাম? যে 65 একটা পজিশনাল সংখ্যা। কেন? কারণ এটার একটা নিজস্ব মান আছে। 65 আমরা দেখে বুঝি 65 মানে হচ্ছে এটা নিজস্ব মান, এটা দ্বারা হচ্ছে কোনো কিছু বোঝায়। ফাইন। এরপর এটার স্থানীয় মান আছে, আমরা জানি এটার একক, দশক, শতক এভাবে করে যদি কোনো সংখ্যা কাউন্ট করা যায় সেটা হচ্ছে কি স্থানীয় মান, রাইট? ওকে, ফাইন। তাহলে আমরা কি পাচ্ছি? পজিশনাল সংখ্যার মধ্যে আমরা নিজস্ব মান পাচ্ছি, স্থানীয় মান পাচ্ছি। বেস বা ভিত্তি সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। ফাইন। এখন আসো নন পজিশনাল সংখ্যা আমরা কাকে বলছি খেয়াল করবে। নন পজিশনাল সংখ্যা যেগুলো, সেগুলো শুধুমাত্র নিজস্ব মান থাকে। কি বললাম ভাইয়া? নন পজিশনাল সংখ্যা যেগুলো সেগুলার শুধুমাত্র নিজস্ব মান থাকে। তার মানে নন পজিশনাল সংখ্যা বললে তুমি কি বোঝো? তুমি বুঝবে এরকম, ধর আমি তোমাকে বললাম এই যে আইভি, এটা মানে কি তুমি জানো? রোমান সংখ্যা আইভি মানে হচ্ছে 4। এটাকে আমরা কি বুঝি? 4, রাইট? এরপর ধর আমি তোমাকে যদি বলি যে রোমান সংখ্যা 1, একটা, দুইটা, তিনটা আমি আই দিলে তুমি কি বোঝো? তুমি বোঝো হচ্ছে এটা 3, রাইট? তার মানে এই যে সংখ্যাগুলো, এরকম আর অনেক সংখ্যা আছে, যেমন ট্যালি চিহ্ন আছে, আমরা পরিসংখ্যানে পড়ে আসছি। ট্যালি হচ্ছে কেমন? এই যে একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, চারটা দাগ, এরপর এভাবে করে টেনে দিলে এটাকে আমরা কি বুঝি? এটাকে আমরা বুঝি 5। যদি আমরা দুইটা দাগ দিই এটাকে আমরা বুঝি হচ্ছে কত? 2। এগুলো হচ্ছে ট্যালি চিহ্ন, রাইট? সো ব্যাপারটা হচ্ছে আমরা কাদেরকে নন পজিশনাল সংখ্যা বলছি, অর্থাৎ যেই সংখ্যাগুলো মূলত, যেই চিহ্নগুলো মূলত দেখে আমরা একটা মানকে বুঝতে পারি, বাট এগুলার তুমি পজিশনগুলো, অর্থাৎ এটা কি একক নাকি দশক, মানে এগুলার যেই চিহ্নগুলো দেওয়া আছে এগুলাকে তুমি একক, দশক আকারে তুমি কি করতে পারবে না, কাউন্ট করতে পারবে না। ঠিক আছে? এবং এগুলোর কোনো বেস নাই,
বেস বিষয়টা আমরা একটু পরে জানবো, তখন তুমি বুঝবে আসলে বেস বিষয়টা কি। তাহলে এই যে এই সংখ্যাগুলো আছে, এই যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রোমান সংখ্যা, আর এগুলো হচ্ছে ট্যালি চিহ্ন। তাহলে এগুলার স্থানীয় মান নাই, বেস নাই, মানে বেস বা ভিত্তি নাই, শুধুমাত্র এগুলোর কি আছে, নিজস্ব মান আছে। অর্থাৎ আমরা দেখলে বুঝি এটা মানে 4, এটা মানে হচ্ছে 3, হ্যাঁ, এগুলো মানে হচ্ছে, এই চিহ্নগুলো মানে হচ্ছে 5, 2, 1, হোয়াট এভার, ঠিক আছে। সো যে চিহ্নগুলো দেখে জাস্ট আমরা একটা মানকে বুঝি, বাট এগুলা স্থানীয় মান আকারে কাউন্ট করা যায় না, বা স্থানীয় মানের সাহায্যে তুমি এই নাম্বারগুলো বের করতে পারবে না, এবং এগুলোর বেস বা ভিত্তি নাই, এগুলোকে আমরা বলছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখন ভাইয়া দেখো, তোমাকে যদি বলা হয় ক প্রশ্নে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে তুমি কিভাবে অ্যান্সারটা করবা? তুমি বলবা যে যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, বেস বা ভিত্তি আছে, তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। খুবই সিম্পল। আমি জাস্ট তোমাদেরকে কি বললাম, এটা একটু মুছে দেই। আমি বললাম পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে তুমি বলবে যে যে কোনো একটা সংখ্যা পদ্ধতি আর কি, রাইট, যে সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো ব্যবহার করা হচ্ছে, তাহলে আমরা বলবো ব্যবহৃত অঙ্কগুলোর কি আছে, নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, বেস বা ভিত্তি আছে, তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। কি বললাম ভাইয়া? যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর, যে একটা সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো ব্যবহার করা হচ্ছে, যে চিহ্নগুলো ব্যবহার করা হচ্ছে, তাদের যদি নিজস্ব মান থাকে, স্থানীয় মান থাকে, বেস বা ভিত্তি থাকে, তাকে আমরা বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপর আসো, যদি তোমাকে প্রশ্ন করা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে তুমি কি বলবে? যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর শুধুমাত্র নিজস্ব মান থাকে, স্থানীয় মান এবং বেস থাকে না, তাকে কি বলছি? তাকে বলছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি স্যার তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার। তাহলে তুমি কি বলছো? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি যাদের নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, বেস বা ভিত্তি আছে। আর নন পজিশনাল সংখ্যা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি যাদের শুধুমাত্র নিজস্ব মান আছে, এদের স্থানীয় মান এবং বেস বা ভিত্তি নাই। ঠিক আছে, আশা করি ডেফিনেশনগুলো তোমাদের কাছে ক্লিয়ার, তোমরা একটু লিখে ফেলবে। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা কয় প্রকার এটা সম্পর্কে হচ্ছে আমরা জানবো। আমাদের মনে রাখতে হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের কোনো আলোচনা এখানে নাই। আমাদের যত আলোচনা হবে সবগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। নন পজিশনাল সংখ্যা নিয়ে আমাদের কোনো আলোচনা করতে হবে না, ঠিক আছে। এবং এটার কোনো আসলে আলোচনা নাই, কারণ এখানে হচ্ছে বিভিন্ন চিহ্ন ইউজ করা হয়, বাট এখানে হচ্ছে মূলত সংখ্যাগুলো ইউজ করা হয়। সো আমরা পরবর্তী ক্লাসে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার সে বিষয় সম্পর্কে হচ্ছে আলোচনা করব। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।